হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আপনাদের দোয়ায় অনেক, অনেক ভালো আছি। এই তো আমার নানা ভাই কিন্তু একটা ছোট্ট পেয়ারা গাছ লাগিয়ে দিয়ে গেছিল অনেক বছর আগে। আমার নানা ভাই কিন্তু এখন বেঁচে নেই। কিন্তু তার গাছটা কিন্তু ঠিকই আছে দেখেন। আর এই ছোট পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরে। ছোট না মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে কিন্তু অনেক পেয়ারা ধরে। আর পেয়ারাগুলো কিন্তু পাড়তে পারি না। মানে পারলে মানে ময়লা জায়গায় পড়ে আর এজন্য খেতে পারি না। কয়েকটা পারছে ঝুড়ি দিয়ে পেরে নিয়েছি। মানে পারতে পারিনি, কাঁচা কাঁচাই আছে। যাই হোক ওগুলো রেখে এই যে আজকে কিন্তু প্রচুর কাপড়-চোপড় কেচেছি। মানে একদিন আগেই কাঁচা, মানে বেশি শুকনাও না বেশি ভিজাও না, সেগুলো যে লেড়ে দিয়েছি। এই যে বৃষ্টি দেখতেই তো পাচ্ছেন, অঝোরে খালি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য আমাদের বাচ্চা-কাচ্চার কাপড়-চোপড়ও মানে শুকাতে পারতেছি না। কি যে একটা অবস্থা, আর বাড়িঘরের অবস্থা কি বলবো বৃষ্টির কারণে। যাই হোক আজ কিন্তু আমি কুমড়ো এলো বাড়ির পাশ থেকে কুমড়ো কিনে নিয়ে আসছি। গ্রামেরই এক কুমড়ো কিনে নিয়ে আসছি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি কুমড়োটা ঝুলে আছে। আমার দেখে তো খেতে ইচ্ছা করলো। তো যা বললাম যে ভাবি কুমড় বিক্রি করবেন নাকি? তো বললো যে হ্যাঁ অনেক কয়টাই আছে, বিক্রি করবো। তো একটা আমি নিয়ে আসলাম। কুমড়োটা কিন্তু অনেক জালি, আর কুমড় দেখে আমি যে ইলিশ মাছ বের করছি, ছোট্ট ছোট্ট ইলিশ। আমাদের এখানে বেশি বড় বড় ইলিশ পাওয়া যায় না, ছোট ছোট ইলিশ দিয়ে কচি কুমড় দিয়ে ঝোল করবো। পাতলা ঝোল করলে কিন্তু খেতে আমার কাছে অনেক মজা লাগে। যাই হোক আমি যে কুমড়োটা মানে মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে আসছি রান্না করে। আর ছোটো মাছ হলে কী হবে, কিন্তু ডিম প্যাটে ভর্তি দেখতেই পাচ্ছেন। আর শুধু কুমড়ো রান্না করব না, একটু যে কোল্লাপুর পুরিও করবো। আর কোল্লাপুর পুরি আমার ভীষণ পছন্দ। যাই হোক আমি ইলিশ মাছ রান্না করার জন্য ময় মশলা কিন্তু আগে কষিয়ে নিচ্ছি। ময় মশলা ভালোভাবে কষিয়ে যে মাছটা দিয়ে দিলাম। মাছ কষিয়ে রান্না করব, ভেজে রান্না করব না। আমি ভেজেও রান্না করি, কষিয়েও রান্না করি। যেহেতু জালি কুমড়া টাটকা মাছ, এই জন্য একটু ভাজলাম না, কষিয়েই রান্না করতেছি। আর আমার সাহেবের উপর আমি অনেক রাগ করছি, ভীষণ রাগ করছি। রাগ করে দুজন কথা বলতেছি না, 2 দিন 3 দিন কথা বলতেছি না। সে ছুটি আসার কথা বলতেছে, আজ না কাল, কাল না পরশু, এইভাবে। এই জন্য আমি রাগ করছি। মানে বাড়ি যে করতেছি, ও বাড়ি করার মানে পিছনের কোনো দায়িত্ব কর্তব্য কিছু না। ছেলেরা বুঝি এইরকমই, মানে বাইরে থাকলে ওদের কোনো দায়িত্ব কর্তব্য বলতে কিছুই থাকে না, তাই নাকি? সব দায়িত্ব কর্তব্য খালি শুধু মেয়েদেরই সব টেনশন বোঝা, তাই না? আসলে মানে চাকরিজীবী বউদেরই এই একটা সমস্যা। যদি আমি বাসায় থাকতাম তাহলে এত কষ্ট আমার করতে হতো না। আর যেহেতু আমি বাড়িতে থাকি, মানে ওর দায়িত্বটা মানে টাকা দেওয়া, বাস টাকা দিলেও দায়িত্বটা। এই জন্য আমি অনেক রাগ করেছি, রাগ করে দুদিন ধরে কথা বলতেছি না। আর মানে অনেকবার ফোন দিচ্ছে কিন্তু ফোনও ধরিনি। মেয়েদেরকে দিয়ে কথা বলাইছি, 2 মেয়ে কথা বলছে, আমি কথা বলিনি। যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে গেছে। আর মাছ রান্নাটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এখন এই যে একটু কোল্লাপুর পুরি করবো। আর কোল্লাপুর পুরি কিন্তু এই যে ময় মশলা কষিয়ে নিচ্ছে, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। কোল্লা তো পাঁচফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। সব চাকরিজীবীরই ছুটি আছে, কিন্তু আমার সাহেবের ছুটি নেই। আমার সাহেব হলো খুব দায়িত্ববান মানুষ, খুব কর্তব্যবানালা মানুষ। এই জন্য আমার সাহেবের ছুটি নেই। সব চাকরিজীবীরই ছুটি আছে, আমার সাহেবের কোনো দিনও ছুটি হয় না। তার বাড়ির কথা মনেই পড়ে না। যাই হোক কী বলবো, বুঝতে পারছেন আপুরা? বোঝেন নাই? আমার সাহেবটা খুব নীতিবান মানুষ। আমার আপুরা আবার ভেবে নিয়েন না যে আমার জামাইয়ের সঙ্গে আমি ঝগড়া করছি, কিন্তু ঝগড়া করি নি। আমি ঝগড়া করতে পারি না আমার জামাইয়ের সঙ্গে, কখনো আমি ঝগড়া করি না। কিন্তু 2-1টা কথা কাটাকাটি হয়েছে, 2-1টা তর্ক হয়েছে। এটা কি ঝগড়া বলে? ঝগড়া বলে না। এটাকে মানে কি বলবো? যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এই যে আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। ইলিশ মাছও হয়ে গেছে, আবার কি মানে পুরপুরিটাও হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।